কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে টমেটো সস তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বড় একটা বেক্সিম বলে ৩ কেজির মতো টমেটো, পাকা টমেটো একদম অনেক বেশি পাকা টমেটো নিয়েছি। দেখেন টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন আমি এটা ৪ ভাগ করে একেকটা টমেটো ৪ ভাগ করে পিস করে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে বাটিতে নিয়ে নিলাম। দেখেন এখন আমি এটা ভালোভাবে জাল করব ১০ থেকে ১৫ মিনিটের মতো। দেখেন টমেটোগুলো ভালোভাবে আমি প্যানে বসিয়ে দিলাম। তো এখানে আমি কি দিয়ে দিচ্ছি উপকরণগুলো এখন দেখিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ দিলাম, দুটো পেঁয়াজ ৬ থেকে ৮ টুকরো করে আমি পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ২টা রসুন, রসুনের কোয়াগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম খোসাগুলো ছাড়িয়ে। আদা দিয়ে দিলাম ৪ থেকে ৫ পিস। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম ৫ থেকে ৬টা। ছাল দিয়ে দিলাম ৩ থেকে ৪ পিস। আর এখানে গোলমরিচ দিয়ে দিলাম ৪ থেকে ৫টা। আর এখানে আমি ১ কাপ পরিমাণ পানি উপর থেকে ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো ১০ মিনিটের জন্য। আমরা বাজারের সসটা যে কিনে খাই রমজান মাসে যে আমরা অতিরিক্ত ভাজাপোড়ার সাথে যে সস আমরা খাই এটা কিন্তু অনেক বেশি অস্বাস্থ্যকর। এভাবে যদি আমরা ১ বছরের জন্য টমেটো সস তৈরি করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চারা থেকে শুরু করে আমরা বড়রা সবাই এরকম সস খেতে পারি প্রত্যেকটা খাবারের সাথে। সস কিন্তু আমাদের সবারই খেতে হয়। যেকোনো ভাজি যেমন বেগুনি, আলুর চপ যাই আমরা খাই না কেন সস কিন্তু অনেক বেশি আমাদের খাওয়া হয়। দেখেন আমার ভালোভাবে কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিলাম। দেখেন পানিটা যে যতটুকু পানি বের হয়ে গেছিলো পানিগুলোও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি এগুলো একটা ব্লেন্ডারের জারে দিয়ে ভালোভাবে এগুলো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিয়ে এখন আমি একটা ছেঁকনির সাহায্যে ভালোভাবে দেখেন ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে ছেঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যেহেতু এর মধ্যে কিন্তু টমেটোর যে উপরের খোসাগুলো তারপরে বিচিগুলো সবগুলো থাকে। তো এগুলো দেখেন কি বের হয়েছে আমার ছেঁকার পরে একটা ছেঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। দেখেন কি বের হয়েছে সব টমেটোগুলো আমার ভালোভাবে ছেঁকা হয়ে গেল। কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমার টমেটো সস। এখন আমি এটা ভালোভাবে এখন অন্যান্য উপকরণ দিয়ে রান্না করে নিব প্রিয় বন্ধুরা। দেখিয়ে দিলাম। এখন ১ম পর্যায়ে আমার কর্নফ্লাওয়ার ২ চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর এই যে ভিনেগার নিয়ে নিলাম আ ১/২ কাপ পরিমাণের মতো আমি ভিনেগার দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিলাম। কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্সড করে নিলাম ভিনেগারের মাধ্যমে। ভিনেগার দিয়ে আমি কর্নফ্লাওয়ার মিক্সড করে নিলাম। তো এখানে আমি নিলাম তেঁতুল। দেখেন তেঁতুল নিয়ে নিলাম আমি ১/২ বাটি, ১/২ কাপ পরিমাণে আমি তেঁতুল নিয়ে নিলাম। তো প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি টমেটোর যে সসটা তৈরি করেছি, সসটা আমি পুরোটাই দিয়ে দিলাম। যখন ফুটতে থাকবে তখন আমি কর্নফ্লাওয়ার মিক্সড করা আমি দিয়ে দিব। দেখেন আমার কর্নফ্লাওয়ার ভিনেগার মিক্সড আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এর জন্য সসটা আরও বেশি ঘন আঠালো হয়ে যাবে। দেখেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। অবশ্যই আপনারা ফলো করবেন। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। যেহেতু সসে আমরা যেরকম প্রয়োজন হয় সেরকম আমি ১.৫ চামচ পরিমাণের মতো ১.৫ কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম এখানে। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একেকটা উপকরণ দিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু নিচে লেগে যেতে পারে এজন্য আমি একেকটা উপকরণ দিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমার পারফেক্টলি একটা টমেটো সস হয়েছে বাসার তৈরি স্বাস্থ্যসম্মত। প্লিজ বন্ধুরা এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করেন। আমি কিন্তু আগে কোনো লবণ ব্যবহার করিনি। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম।
আর এখানে দিয়ে দিলাম আমি একটু কালার আনার জন্য, একটু গাঢ় কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আমার কালারটা কিন্তু অনেক বেশি চমৎকার আসবে এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন এই পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল দেওয়ার কারণে কিন্তু আপনারা তেঁতুলটা স্কিপ করতে পারেন, কিন্তু তেঁতুল দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটা কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় তেঁতুল যদি নাও থাকে বাজার থেকে কিনে নিয়ে আপনারা তেঁতুলটা ব্যবহার করবেন সসে, তাহলে কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়। দেখেন আমার সসের কালারটা কতটা সুন্দর হয়েছে, তেঁতুল দেওয়ার পর আরও বেশি সুন্দর দেখাচ্ছে, আর খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, অনেক বেশি ফুটতেছে। যেহেতু আমার এই টমেটো সসটা এমনভাবে তৈরি করতে হবে এর মধ্যে যাতে কোনো পানি না থাকে, একদম ঘন করেই আমি টমেটো সসটা উঠাতে হবে। তো এখন আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমার পারফেক্টলি টমেটো সস আমার হয়েছে কিনা। দেখেন আমি টমেটো সসটা দেখিয়ে দিচ্ছি, একদম একটুও পানি নেই। দেখেন একদম পুরোটাই টমেটো সস তৈরি হয়ে গেল, বাসার তৈরি। আর এটা কিন্তু আমার বাসায় সবাই অনেক মজা করে খেয়েছে বেগুনি আলুর চপের সাথে। তো বাজারের তৈরি সস না খেয়ে এভাবে যদি আমরা বাসায় 1 বছরের জন্য আমরা টমেটো সস তৈরি করে আমরা বড় বোতলে ভরে রাখি, তাহলে কিন্তু অনেক বেশি শরীরের জন্য ভালো। দেখেন আমি এটা অনেক বেশি ধোয়া উঠছে যেহেতু গরম, তো আমি একটা বড় বেক্সিম বলে নিয়ে নিলাম। দেখিয়ে দিচ্ছি আপনাদের টমেটো সসের আমার পারফেক্টলি টমেটো সস বানানো দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি টমেটো সসের একটা বড় একটা বয়ম নিয়ে নিলাম। এটা ভালোভাবে আমি দেখেন বোতলটার মধ্যে ভালোভাবে ভরে নিলাম। দেখেন এভাবে যদি আমরা 10 থেকে 20টা বোতল এরকম ফ্রিজে ভরে রেখে দিতে পারি আমরা 1 বছরের জন্য। তো দেখেন আমার টমেটো সস রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, শুভকামনায়। আল্লাহ হাফেজ।